হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আজকে না অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি। এত সকালে ওঠার একটা কারণও আছে। আমি বেশিরভাগ সময় সকালে উঠি, কারণ হচ্ছে আমার মেয়ের স্কুল থাকে। কিন্তু আজকে শনিবার, আজকে মেয়ের স্কুল নেই, আর স্কুল তো অনেক দিন ধরেই নেই। তারপর আজকে অনেক সকালে উঠেছি, তার কারণটা বলছি এখন তোমাদেরকে। আসলে কালকে রাতে একটা ঘটনা ঘটে গেছে। রাত তখন প্রায় 12টা বাজছে, তখন দেখি কারেন্ট চলে গেছে। আমাদের বাসা থেকে কারেন্ট চলে গেছে। আমরা ভেবেছি লোডশেডিং হয়তো হয়েছে। এখন দেখি কি কারেন্ট তো আর আসে না, সারা রাত কারেন্ট আসে না। ভাগ্য ভালো আইপিএস ছিল। এখন রাতে কোনোভাবে আইপিএস দিয়েটা কাভার দিয়েছে। অনেকবার ঘুম থেকে উঠে দেখেছি, কারেন্ট কিন্তু আসে না। যাই হোক, আইপিএস দিয়ে কাভার দিয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, কালকে এসিও লাগেনি, কারণ ঠান্ডা ছিল, একটু একটু বৃষ্টি হয়েছে, তো গরমের পরিমাণটা কম ছিল। সকালবেলা 6:15 যখন হয়েছে, তখন আইপিএসের ব্যাটারি চার্জ ফুরিয়ে গেছে। আর মানে আমাদের ফ্যান অফ হয়ে গেছে। কেন ফ্যান অফ হয়ে গেল, আমার হাজব্যান্ড তাদের উঠে দেখতে গেল, দেখে যে আইপিএসের চার্জ শেষ, তো ফ্যান অফ হয়ে গেল। সেই জন্য ঘুমটাও ওখানে শেষ। তারপর ও নিচে গিয়ে দেখলো যে মিটারের তারের কি একটা সমস্যা হয়েছে, সেই জন্য চলে গেছে কারেন্ট। সারা রাত আসেনি। এরপর শুরু হলো ইলেকট্রিশিয়ান খোঁজা। এত সকালে আসলে ইলেকট্রিশিয়ান পাওয়া যাচ্ছিল না, তো অনেক কষ্ট করে একজনকে পেলো। কারেন্ট আসছে তখন প্রায় 9টার মতো বেজে গেছে। এতক্ষণ টাইম কিন্তু আমরা 6:30 থেকে প্রায় 9টা, 9:30 পর্যন্ত কারেন্ট ছাড়া ছিলাম আর কি। আচ্ছা, যাই হোক, সকালবেলা খারাপ খবর দিয়ে শুরু করলাম। তো দেখো, তার থেকে খুশির খবর যেটা হচ্ছে, আমাদের স্পাইডারে ফুল ফুটেছে। বিষয়টা ভীষণ আনন্দের আমার কাছে, কারণ স্পাইডারটা আমার ভীষণ প্রিয়। তোমাদেরকে তো সবসময় আমি দেখাই। তো আজকে দেখি ওটাতে ফুল ফুটেছে, অনেকগুলো ফুলের কলি এসছে, অনেকগুলো নতুন করে ডালও বেরিয়েছে, ফুল ফুটেছে। যতটুকু শুনেছি, স্পাইডারে কিন্তু খুব একটা ফুল হয় না, মানে অনেক লাক ভালো হলে তাহলে হয়। যাই হোক, কী জানি আমার লাক ভালো কি না, স্পাইডারে ফুল ফুটেছে আর ফুলগুলো ভীষণ সুন্দর, তাই তোমাদেরকে একটু দেখালাম। তো ফ্রেন্ডস, তোমরা তো জানোই যে শনিবার আমার মেয়ে নাচের ক্লাস থাকে। তো আজকেও যথারীতি নাচের ক্লাস আছে। স্যারকে মেসেজ করেছিলাম যে ক্লাস হবে কি না। তারও কারণ আছে, কারণ আমাদের বাংলাদেশের অবস্থা তো তোমরা তো জানোই, অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। আমরা যারা সংখ্যালঘুরা রয়েছি আর কি, আমাদের উপর কিন্তু এখানে প্রচুর নির্যাতন হচ্ছে, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে। ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চুরি ডাকাতি বেড়ে গেছে। তারপর হচ্ছে আমাদের মন্দিরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো সেই জন্য একটা আন্দোলন, মানে ওরকম আন্দোলন নয়, একটা সমাবেশ রেখেছে আর কি আমাদের এখানে চারাগি পাহাড়ের ওখানে। তো তার জন্য হয়তো ঝামেলা হতে পারে, সেই জন্য স্যারকে ফোন করেছিলাম। স্যার বললো যে ক্লাস হবে, এখন মেয়েকে তো ক্লাসে নিতে হবে, যেহেতু ক্লাস হবে সপ্তাহে মাত্র একটা ক্লাস, না গেলে পিছনে পড়ে যায়। তো সেজন্য কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো, আজকে মাংস রান্না করা হবে, সেজন্য এখন মাংস রান্নার প্রিপারেশন। মাংস রান্না হবে মানে মাংস প্রায় বসিয়ে দেওয়া হয়েছে, আর মা রান্না করে নিচ্ছে। মাংস রান্না করা হবে, ডাল হবে। বাচ্চাদের জন্য তো ডাল এটা প্রতিদিন রান্না করতে হয়। তো মাংস, ডাল, আর একটা কি তিতা, মানে উচ্ছে ভর্তা আর কি, উচ্ছে ভর্তা একটা করবে। এগুলো হচ্ছে আজকের আইটেম। কাজ কিন্তু অনেকগুলো করেছি, এতগুলো শেয়ার করতে পারিনি, কারণ শনিবার আমি একটু তাড়াহুড়োর মধ্যে থাকি, তাড়াতাড়ি কাজ করে নিতে হয়, নাহলে মেয়েকে নাচে নিতে দেরি হয়ে যায়। তো শনিবার একটু ব্যস্ততা বেশি থাকে আমার, সেই জন্যই অনেক ভিডিও আমি আজকে কাজের ভিডিও করতে পারিনি। তো এখন রান্না করে নিচ্ছে, কারণ রান্নাটাও তাড়াতাড়ি করে নিতে হয়। শনিবার যদিও অফিস অফ থাকে, তারপর রান্না তাড়াতাড়ি করতে হয়, কারণ আমার মেয়েকে তাড়াতাড়ি কি একটু ঘুমিয়ে যেতে হয়। ছোটো বাচ্চা তো, না ঘুমালে ও আবার স্যার ওখানে গিয়ে নাচ করতে পারে না। স্যার অবশ্য নিষেধ করে যে শনিবারে কেউ ঘুমাবে না, কিন্তু আমার বাচ্চার ক্ষেত্রে উল্টা হয়, ও না ঘুমালে কিন্তু নাচ করতে পারে না। স্যার ওদেরকে বলে যে না ঘুমিয়ে আসবে, তাহলে ভালো নাচ করতে পারবে। কিন্তু আমার মেয়ে যদি না ঘুমিয়ে যায়, তাহলে না একটু নাচ করতে পারে না, ঘুম আসে, হাইয়ের উপর হাই দেয়। সেজন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে হয়। দেখো, নাচের ক্লাস থেকে চলে এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। ও নাচের ক্লাস থেকে আসলে আর পড়তে যায় না, পড়ে নাই, পড়তে বসে নাই, সেজন্য আমরা একটু দিদির বাসায় এসেছি। আর আমার দাদা দেখো আগ কাটছে সবার জন্য। আমরা সবাই এসেছি, বাচ্চারা তো দুষ্টুমি করছে, আমরা সবাই বসে বসে আগ খাচ্ছি, দাদাই কেটে দিচ্ছে আর সবাই খাচ্ছে। আসলে আগ জিনিসটা এরকম, আমি কেউ কেটে দিলে খায়, আর কেটে না দিলে পুরো আগ, অনেকে পুরো আগটা নিজে নিয়ে খেয়ে ফেলে দাঁত দিয়েছিলে, কিন্তু এরকমভাবে আমি কখনোই খাইনি। আসলে ছোটোবেলায় ম্যাক্সিমাম মানুষই এরকম খায়। আমার হাজব্যান্ডও বলে, এইভাবে কি আগ খাও তোমরা, আমরা তো দাঁত দিয়েছিলে খেয়ে ফেলতাম ছোটোবেলায়, এখনও খাইও, কিন্তু আমি ওভাবে খেয়ে অভ্যস্ত নই। আমরা একদম ছোটোবেলা থেকে আমার মা এগুলো কেটে ছোটো ছোটো পিস করে দিত, আর আমরা খেতাম। সে অভ্যাসটা এখনও রয়ে গেছে।
মানে মেয়েকে যেরকম করে পিস করে দেয় আমার মেয়েকে আমরাও সেরকম পিস করে দিলে খাই, না হলে কিন্তু আমি খেতে পারি না। সবাই আড্ডা দিচ্ছি আমরা আর আখ খাচ্ছি। আমার মেয়ে দুষ্টুমি হচ্ছে, আসলে বাচ্চা তিনটা ছোট তিনটা একসাথে হলে এদের দুষ্টুমি শেষ থাকে না। ও সবাইকে নিয়ে নিয়ে আখ খাওয়াচ্ছে। মেয়ে বড়টা আখ খেতে চাচ্ছে না, ও কিন্তু জোর করছে গিয়ে, দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে দিদিকে আখ খাওয়ানোর জন্য। ও দিদি দাদা যেটা খাবে না নিজে গিয়ে জোর করে ওদেরকে খাইয়ে দিয়ে আসবে। তো এখনও চেষ্টা চালাচ্ছে আখ খাওয়ানোর ওদেরকে। আসলে আখ খাওয়ার উদ্দেশ্যে আসা হয় নাই, এসেছি এমনি একটু আড্ডা দিব, যেহেতু মেয়ে পড়ছে না, ঘরে বসে কি করব, বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই। বের যে কেউ হচ্ছে না এরকম না, যার যার প্রয়োজনে তো বের হতে হচ্ছে, কারণ ঘরে বসে থাকলে তো আর কাজগুলো সবগুলো মানে করা যাবে না। তো রিস্ক নিয়ে অনেকেই বের হচ্ছে, কিন্তু বাইরে খুব একটা বের হওয়া নিরাপদ নয়। আসলে যেখানে ঘরে নিরাপদ নয় সেখানে বাইরে কি আর বের হবে। অনেক দিন ধরে গৃহবন্দী হয়ে বসে আছে। মেয়েটা আজকে বায়না করছে, মা কালকে রবিবার স্কুল যাব, স্কুল তো খুলেছে তোমাদেরকে বলেছিলাম, কিন্তু আমি না সাহস পাচ্ছি না ওকে পাঠাতে। বারবার করে বলছে বন্ধুদের অনেকদিন দেখি না, টিফিন পিরিয়ডে অনেক মজা হয়, মা আমাকে স্কুলে পাঠাও। ছোট বাচ্চা ঘরে আর কতক্ষণ বসে থাকবে বলো। এরকম পরিস্থিতি না এত বছর আমার মানে এত বছরে আমি কখনো দেখি না, এরকম পরিস্থিতির সম্মুখীন হই নাই যে পরিস্থিতি এখন যাচ্ছে আমাদের উপর। আজকে অনেক কষ্ট করে বুঝিয়েছে যে তোমাকে পরের দিন পাঠাবো, জানি না পাঠাবো কিনা, আমি দেখি কালকের পরিস্থিতিও কেমন হয়। আসলে স্কুলে যাওয়া দরকার, এখন সেকেন্ড টার্ম পরীক্ষার সময়, পরীক্ষাও হচ্ছে না, কিছুই হচ্ছে না, সব এলোমেলো। জানি না পরিস্থিতি কবে শান্ত হবে, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আসলে ভালো লাগছে না এরকম জীবনযাপন, কীরকম একটা গৃহবন্দী অবস্থা। তো সবাই যদি বসে একসাথে আড্ডা দিই তাহলে একটু মনটা হালকা হয়, না হলে কিন্তু ভালো লাগে না একা একা বসে থাকতে। টিভি দেখতেও ভালো লাগে না, সারাক্ষণ এইগুলো ঝামেলা এগুলো দেখতে আর ভালো লাগে না। আখ খাওয়ার পরে দেখো দাদা খেজুর নিয়ে এসেছিল, এখন সবাইকে খেজুর খেতে দিল। আমি আসলে আজকে মনে হয় খাবার একটু বেশি খেয়ে নিয়েছি, আমাকে অনেক করে বলছিল খাওয়ার জন্য, তো আমি শুধু একটাই খেয়েছি, আসলে আর পেটে জায়গা ছিল না, খাবার মনে হয় একটু বেশি খেয়ে নিয়েছি। তো একটা খেজুর খেলাম, বলো না কি শুনতে পাচ্ছে না, আর অন্যরা সবাই খাচ্ছে। আর এদিকে দেখো আমাদের পুচু বেবি কী করছে, ও দাদা থেকে একটা গল্পের বই নিয়ে এসছে। ও ছোট, এখনও পড়তে জানে না, কিন্তু খুব সুন্দর করে বানিয়ে বানিয়ে বলতে পারে। ছবি দেখে দেখে গল্প বানাচ্ছে আর সবাইকে শোনাচ্ছে, সবাই আনন্দ করছে। মানে ও খুব মজা করেই বলছিল, মানে গল্প মনে হচ্ছে যেন ও নিজে পড়তে পারছে, এরকম করেই বলছিল। ছবিগুলো দেখছে আর নিজে বানাচ্ছে, দেখতে পাচ্ছ এক্সপ্রেশন কেমন দিচ্ছে। ও আসলে খুবই কিউট, দুষ্টু দুষ্টু কথা বলে, সারাক্ষণ আমার পিছনে পিছনে ঘুরে পৃষ্ঠা উল্টাচ্ছে, মনে হচ্ছে যেন কত পড়তে জানে। আসলে এখনো তো বর্ণ শিখছে মাত্র, ভূতের গল্প পড়ে শোনাচ্ছে সবাইকে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। নিয়ে গেল গিয়ে, গল্প শেষ হয়ে গেল গিয়ে না।